আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ল্যারাভেলের ব্লেড টেমপ্লেটিং নিয়ে। ব্লেড টেমপ্লেটিং ল্যারাভেলের এমন একটা ফিচার যেটা ব্যাক এন্ডের চাইতে বরং ফ্রন্ট এন্ডের সাথে বেশি রিলেটেড। অনেক সময় দেখা যায় যে আমাদের একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে অনেক কিছু থাকে, আমাদের অনেক জাভাস্ক্রিপ্ট কোড থাকতে পারে, আমাদের স্টাইলিং কোডগুলো থাকতে পারে, আমাদের স্টাইলিং যে অ্যাসেটগুলো আছে হতে পারে সেটা টুয়েলাইন বা বুটস্ট্র্যাপ বা সিএসএস যেটাই হোক, সেগুলোর প্রচুর কোড আছে। তো আমরা যখন নতুন করে একটা করে পেজ ওপেন করব, আমরা কি প্রত্যেকটা পেজে ওই জিনিসটা নিয়ে যে কপি করব বা আমরা নতুন করে লিখব? না, আমাদের এই ক্ষেত্রে ল্যারাভেল যে সুবিধাটা দেয় যে আমরা ওটাকে একবার ইউজ করব, তারপর ওই টেমপ্লেটটাকে আমরা বারবার ইউজ করতে থাকবো। তো আমরা সেটা কিভাবে করব? আমরা আমাদের ভিউজের মধ্যে নতুন একটা ফোল্ডার খুলি, নাম দিই লেআউটস। এখানে আমরা আমাদের সব লেআউটগুলোকে রাখবো। তো এর ভিতরে আমরা নতুন একটা ফাইল খুলি, এগেইন নামগুলো জাস্ট নিজের ইচ্ছা মতো, আমি কনভেনশনালি নামগুলো দিচ্ছি, blade.php। চলে আসলাম। এখন এখানে আমরা কি করব? আমরা এখানে অলরেডি একটা ফ্রন্ট পেজ জাস্ট লিখে রেখেছি। এটা খুব বেশি যে সুন্দর হবে সেরকম কিছু না। এগেইন এটা কোনো ফ্রন্ট এন্ড কোর্স না, ফ্রন্ট এন্ড কোর্সের জন্য ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা আছে, এটা জাস্ট ব্যাক এন্ড ল্যারাভেলের জন্য। তো আমরা মোটামুটি একটা কাজ চালানোর মতো এখানে ফ্রন্ট এন্ড লিখলাম। তো যেটা হলো এই যে আমাদের এইখানে দেখা যাচ্ছে আমরা যদি এই পেজটাকে রান করতে চাই, আমাদের রান করলে কেমন দেখাবে? ড্যাশবোর্ড, লগ ইন, রেজিস্টার, একটা ওয়েবসাইটে নানান কিছু থাকতে পারে যেরকম। দেন এটা ফুটারের মধ্যে আছে যেখানে ওই যে লেখা থাকে যে এই পেজটার কপিরাইট অঙ্কের বা কন্ট্যাক্ট আস, এই টাইপের কথাবার্তা। তো এগুলো আমরা তো অবভিয়াসলি বারবার লিখতে চাবো না। তার জন্য আমরা যেটা করব, এই বডির পার্টটুকু আমরা বাদ দিয়ে দিব, আমাদের হেডটুকু থাকবে আর ফুটারের অংশটুকু থাকবে। এর মাঝখানে আমরা নতুন একটা জিনিস লিখব যেটা দ্য রেট অফ yield লিখে এখানে আমরা লিখব কন্টেন্ট। এবার সেভ। এবার যেটা হবে, আচ্ছা দুইটা @ হয়ে গেছে। এখানে আমার yield, কন্টেন্ট এই লেখাগুলো আমার এই প্যাটার্নেই চলে এসেছে, যে কোনোটা নীল, কোনোটা ম্যাজেন্টা কালার। তো যাদের এরকম আসছে না, অনেকের হয়তো সাদা এসে থাকতে পারে, তারা এগেইন এক্সটেনশন থেকে প্রিটিয়ার সেভ করে নিলে বা ইনস্টল করে নিলে সেখান থেকে কিন্তু এগুলো ঠিকঠাক মতো আসবে। তো আমরা এখানে যেটা করলাম, আমরা এই পেজটাকে বাই ডিফল্ট একটা লেআউট হিসাবে ধরে নিলাম। এখন আমরা এই পেজটাকে আমাদের প্রত্যেকটা আমরা যেসব পেজ শো করতে চাচ্ছি সেখানে আমরা এক্সটেন্ড করব। জাস্ট যেমন ধরলাম আমাদের প্রোডাক্টসের পেজেই আমরা যাই, এইটাকে আমরা মুছে ফেলি পুরোটা, আমাদের কোনো প্রয়োজন নাই আর এত কিছুর। এখন আমরা যেটা করব, এক্সটেন্ডস, আবার দুইটা হ্যাশট্যাগ এক্সটেন্ডস। আমরা কাকে এক্সটেন্ড করতেছি? আমরা যেটাকে এক্সটেন্ড করতেছি, আমরা ভিউজের মধ্যে থেকে একটা ফোল্ডারের ভিতরে আমাদের যে ফাইলটা লেখা আছে লেআউট নামে, ওই ফাইলটাকে আমরা এখানে এক্সটেন্ড করতেছি। তো আমরা এখন ভিউজের মধ্যে লেআউটস, সো এটা হবে লেআউটস। বাই ডিফল্ট এক্সটেন্ডস বলতেই সে কিন্তু ভিউজের মধ্যে একটা ফাইলকে খুঁজবে। তো আমাদের লেআউটস ফোল্ডারের মধ্যে app.blade.php কে সে খুঁজতেছে। ওকে, এক্সটেন্ড করলাম। এবার কি? এবার আমরা আমাদের যে বডি সেকশন যেটা ছিল, ওই বডি সেকশনটাকে আমরা ক্রিয়েট করব। তার জন্য সেকশন, এটা না, @section, আচ্ছা এন্ড সেকশন, দুইটা চলেছে। প্রথমে আমাদের একটা সেকশন থাকবে আর লাস্টে আমাদের একটা এন্ড সেকশন থাকবে। এর মাঝখানে এবার আমরা ওই yield-এর মধ্যে যেটা লিখে আসছি, ওই yield-টা আমরা এখানে লিখবো। yield-এর মধ্যে আমরা লিখেছিলাম কন্টেন্ট, সো কন্টেন্ট, অর্থাৎ এখানে আমরা যেটা লিখবো সেটা ওই পেজটাকে এখানে আনার পর কন্টেন্ট লেখা যেখানে ছিল yield দিয়ে, ওইখানে আমাদের এই সেকশনের পার্টটুকুকে বসানো হবে, কপি পেস্ট করা হবে, ওটা অটোমেটিক করা হবে। করার পর সেটা ইউজারের কাছে আমরা শো করব। তো এবার আমরা এখানে আমাদের ফাংশনের বডি লিখি, আমাদের পেজের বডি লিখি, যে কোনো কিছু, যে আমাদের একটা হেডার লিখি, দিস ইজ দ্য প্রোডাক্টস পেজ। দেন আমরা একটা প্যারাগ্রাফ লিখি, প্যারাগ্রাফ। আমরা এখানে আরো একটা খুলি, নতুন আরেকটা ফাইল,
হোম পেজ home dot blade dot php এখানেও সেম আমরা জাস্ট যেটা করব আমরা এক্সটেন্ড করব কন্টেন্ট আমরা এক্সটেন্ড করব লেআউটস ডট অ্যাপ এরপর সেকশন কন্টেন্ট এখানে আমাদের ফাংশনাল বডি থাকবে এগেইন পেজের বডি থাকবে বডির মধ্যে h1 this is the home page আর একটা প্যারাগ্রাফ home paragraph ওকে তো আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করলাম এখন এই পেজের জন্য আমরা একটা রাউট ডিফাইন করি আচ্ছা আমাদের তো এটাকে আমরা কপি করি জাস্ট কন্ট্রোল সি আচ্ছা আমাদের নেমটা লাগবে না কারণ আমরা আপাতত কোথাও হচ্ছে হাইপার লিঙ্ক করছি না সো এটুকু বাদে আমাদের চলবে কপি পেস্ট আমাদের এই ইউআরএল এর নাম হবে হোম প্রোডাক্টস কন্ট্রোলারের মধ্যে আমরা একটা নতুন ফাংশন দিব যেটার নাম হবে হোম প্রোডাক্টস কন্ট্রোলার থেকে পাবলিক ফাংশন পাবলিক ফাংশনের মধ্যে আমাদের এটা হচ্ছে হোম রিটার্ন ভিউ এর থেকে আমরা কি রিটার্ন করতেছি আমরা জাস্ট হোম আর কিছু না ওকে ফাইন এবার আমরা দেখি কি হলো প্রোডাক্টস যদি আমরা এটাকে লোড করি এই যে চলে আসছে দিস ইজ এ প্যারাগ্রাফ বানান ভুল ছিল যাই হোক আবার যদি আমরা এখন প্যারাগ্রাফের বদলে হোমে যাই হোম চলে আসলো হোম অর্থাৎ আমাদের এই জিনিসটা বাই ডিফল্ট এখানে একবার থেকেই যাচ্ছে জাস্ট আমাদের মাঝখানের কন্টেন্টটা চেঞ্জ হচ্ছে আমরা একটা আমাদের যে বেসিক লেআউট তৈরি করেছি আমরা লেআউটটাকে বারবার এক্সটেন্ড করতেছি এখন হয়তো দেখে মনে হতে পারে যে এত ছোট লেআউট বারবার এক্সটেন্ড করা কি আছে আমি তো এটা বারবার লিখতেই পারি বা বারবার কপি পেস্ট করতে পারি বাট যখন আমরা আসলে স্টাইলিং করব আমাদের ওয়েবসাইটকে ফ্রন্ট পেজকে তখন এত বড় হয় হেডারগুলা বা ফুটারগুলা এত স্টাইলিং অ্যাসেট থাকে যে পুরোটাকে আসলে কোথা থেকে যে কোথায় কপি করব কোথা থেকে কোথায় যে পেস্ট করব এটার মানে হিসাব রাখা যায় না আর বারবার লেখার তো প্রশ্নই আসে না সো তখন আমাদের ব্লেড টেমপ্লেটিংটা বারবার কাজে লাগবে সো আজকের ভিডিও এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে